মেহেদী হাসান মিরাজ নয়, বাংলাদেশের আসল অধিনায়ক যেন লিটন কুমার দাস। এবার নিজের দূরদর্শিতা দেখিয়ে এক সিদ্ধান্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন তিনি। আগের বলে 4 হজম করার পর ফিল্ডিং পরিবর্তন করে তুলে নিলেন 1 উইকেট। লিটনের মেধার কাছে হার মানলেন প্রতিপক্ষ ব্যাটার। লিটনের এমন চতুরতা এবং মিরাজকে হটিয়ে তার অধিনায়কত্ব নিয়ে বিস্তারিত জানবো রিপোর্ট। আগামী বিশ্বকাপে বাংলাদেশের ওডিআই ফরম্যাটের অধিনায়ক থাকবেন মেহেদী হাসান মিরাজ, সেটা অনেকটাই নিশ্চিত। কাগজে কলমে এখনো তাকে দেখা যায় দায়িত্ব পালন করতে, তবে মাঠের খেলায় আসল চরিত্র যেন লিটন কুমার দাস। মিরাজকে হটিয়ে তিনিই দায়িত্ব পালন করেন এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেন। এমনকি আজ মিরাজ যেটা ধরতে পারেনি সেটাই করে দেখালেন এই উইকেট কিপার ব্যাটসম্যান। নিজের দূরদর্শিতার প্রমাণ দিয়ে তুলে নিলেন প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ উইকেট। বাংলাদেশ দলের বর্তমানে সবচেয়ে সিনিয়র ক্রিকেটারদের মধ্যে একজন লিটন কুমার দাস। প্রায় 1 যুগ হতে চলল 22 গজে লাল সবুজের জার্সি পরে অবদান রেখে চলেছেন তিনি। তাই স্বাভাবিকভাবে বাকি ক্রিকেটারদের চেয়ে অভিজ্ঞতার দিক থেকে এগিয়ে থাকবেন মিস্টার এলকেডি। সেখান থেকেই মূলত দলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেন তিনি। তাছাড়া যেহেতু উইকেট কিপার তিনি, তাই সেখান থেকে পুরো মাঠের নজর রাখেন সব দিকে। তেমনই আজ দেখালেন চতুরতা। মিরপুরে এদিন আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই বাংলাদেশের বোলারদের বিপক্ষে চাপে ছিলেন নিউজিল্যান্ডের ব্যাটাররা। পাওয়ার প্লেতে নাহিদ রানার তাণ্ডবে জোড়া উইকেট হারায় সফরকারীরা। এরপর শরীফুলের আঘাতে কোণঠাসা হয়ে পড়ে তারা। সেখানে মাঝে বাংলাদেশকে আরও এগিয়ে দেন রিশাদ হোসেন, আর তার ওভারেই দেখান লিটন সেই চতুরতা। ম্যাচের তখন চলছিল 38তম ওভারের খেলা। সে সময় তানজিদ তামিমকে স্লিপ হিসেবে নিয়ে বোলিং করছিলেন রিশাদ, সাথে অফসাইডে টানা বল করতে থাকেন। এ সময় ওভারের চতুর্থ ডেলিভারিতে ডিপ মিড কভার অঞ্চল দিয়ে বাউন্ডারি মারেন ব্যাটার ক্লার্কসন। ব্যাটারের এমন অ্যাপ্রোচ দেখে ফিল্ডিং পরিবর্তন করেন লিটন। স্লিপ থেকে তামিমকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। তাকে পাঠানো হয় গালি অঞ্চলে এবং মিরাজকে নিয়ে আসেন ব্যাকওয়ার্ড পয়েন্টে। এবার রিশাদ বাতাসে ভাসিয়ে একটি ফ্লাইটের ডেলিভারি ছাড়েন। সেটি স্কোয়ার কাট খেলতে গিয়ে ভুল করে বসেন ক্লার্কসন। বল চলে যায় সেই ব্যাকওয়ার্ড পয়েন্টেই, অর্থাৎ মাস্টার প্ল্যান সাজিয়ে এমন উইকেট তুলে নেন লিটন। এখান থেকে বোঝা যায় লিটন কতটা বুদ্ধিমান সম্পন্ন ক্রিকেটার। মাঠে নামে মিরাজ অধিনায়ক হলেও এসব খুঁটিনাটি সিদ্ধান্তগুলো লিটনের মাথা থেকেই আসে। তিনি এমন ফিল্ডিং চেঞ্জ করে গুরুত্বপূর্ণ সময়ে উইকেট আদায় করে নেন। শুধু এদিক থেকেই না, আজ ফিল্ডিং এ দুর্দান্ত ছিলেন লিটন কুমার দাস। দুটি অসাধারণ ক্যাচ ধরে তাক লাগিয়ে দেন সবাইকে। বিশেষ করে নাহিদ রানার বলে মোহাম্মদ আব্বাসের তুলে দেওয়া ক্যাচটি যেভাবে বাজ পাখির মতো ঝাঁপিয়ে পড়ে তালুবন্দি করেন মিস্টার এলকেডি, সেটি সত্যি প্রশংসা করার মতো। কয়েক গজ দৌড়িয়ে বলটি গ্লাভসে নেন তিনি। এমনকি সৌম্য সরকারের বলে টম লাথামের আউটের ক্ষেত্রেও দুর্দান্ত বুদ্ধিমত্তার পরিচয় দেন লিটন কুমার দাস। সব মিলিয়ে তিনি হয়ে উঠেছেন দলের অন্যতম ক্রিকেটার। ব্যাটিং, কিপিং কিংবা ক্যাপ্টেন্সি 4 দিক থেকে লিটন হয়ে উঠেছেন এক সক্রিয় চরিত্রের নাম। এদিন আজ বল হাতে নিজের ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো 5 স্বীকার করেন নাহিদ রানা।